শতাংশের কনসেপ্টটি আগে দেখি সেই কনসেপ্টটি কি। শতাংশ অর্থাৎ পার্সেন্টেজ বলতে কোনো একটি সংখ্যাকে 100 দিয়ে ভাগ বোঝায়। কোনো একটি সংখ্যাকে কি বোঝায়? 100 দিয়ে ভাগ বোঝায়। শত অংশ মানে শতের একটি অংশকে আমরা শতাংশ বলি। মনে করো এখানে আমি বলেছি 100% মানে কি? তো এই 100%কে যদি আমি ভগ্নাংশে যদি লিখি, ওই ভগ্নাংশে লিখলে কি হবে? 1 হবে। কীভাবে 1 হবে সেই 1টি এখন আমরা দেখি কীভাবে 1 হচ্ছে। তো আমি আগে বলেছি যে পার্সেন্টেজ মানে কি? সেই সংখ্যাকে 100 দিয়ে কি করা? ভাগ করা। তো এখানে এই পার্সেন্টেজের বদলে আমি কি লিখতে পারি? 1/100 লিখতে পারি। তো 100 কাটা গেল, তাহলে কি থাকলো? 1 থাকলো। এই 1টি একটি ফ্র্যাকশন, এখানে 1 নিচে কি আছে? 1 আছে, ঠিক আছে। সেইভাবে যদি আমি 50% যদি বলি, তো এই 50%কে আমরা কি লিখতে পারি? ভগ্নাংশে 1/2 লিখতে পারি। এটি 1/2 কীভাবে হলো সেটি এখন আমরা দেখি। 50%, তো পার্সেন্টের বদলে আমি কি লিখতে পারি? 1/100 লিখতে পারি। অর্থাৎ পার্সেন্ট মানে সেই সংখ্যাকে 100 দিয়ে ভাগ। 0 0 ক্যান্সেল, 5 1 = 5, 5 2 = 10, অর্থাৎ 1/2। তো এটা থেকে আমরা কি বুঝতে পেরেছি? অর্থাৎ কোনো একটা শতাংশকে যদি আমি ভগ্নাংশে যদি প্রকাশ করতে হয়, ভগ্নাংশে যে এই শতাংশকে ভগ্নাংশে প্রকাশ করতে হয়, তাহলে আমরা কত দিয়ে ভাগ করি? সে সংখ্যাকে আমরা 100 দিয়ে কি করি? 100 দিয়ে ভাগ করলে কি হয়ে যায়? ভগ্নাংশে পরিণত হয়ে যায়। এখন ঠিক যদি বিপরীত ক্রমে যদি বলি, কোনো একটি ভগ্নাংশকে যদি আমি শতাংশে যদি প্রকাশ করতে হয়, তাহলে কি করতে হবে? 100 দিয়ে গুণ দিতে হবে। কি দিতে হবে? 100 দিয়ে গুণ দিবে। তো 100 দিয়ে গুণ যদি দিই, তাহলে কী করতে হবে? কাটা যাবে, অর্থাৎ 50% বের হয়ে যাবে। কত হয়ে যাবে? 50% বের হয়ে যাবে। তো সেমভাবে যদি আমি 1/5 বলি, এটিকে এই ভগ্নাংশটিকে আমি যদি শতাংশে প্রকাশ করি, তাহলে কী হবে? 100% দিয়ে গুণ হবে, ঠিক আছে। তো 5 1 = 5, 5 2 = 10, অর্থাৎ 20%। কত শতাংশ? 20%। তো এই 20%কে যদি আমি অনুপাত বা ভগ্নাংশে যদি প্রকাশ করি, তাহলে সেটা কী হবে? 1/5 হবে। তো এইভাবে আমরা পরবর্তীতে আর কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো এবং কনভার্সনগুলো আমরা এখন করব। তো 25% কত হবে? 25% 25 × 1/100, অর্থাৎ 25কে বুঝে 4 25 কত? 4 25 100, অর্থাৎ 1/4। সেই একইভাবে যদি আমি 33 সমস্ত 3 ভাগের 1 এটিকে যদি আমি ভগ্নাংশে যদি প্রকাশ করি, তাহলে কী হয়? তো এটি পরে মিশ্র ভগ্নাংশ আছে, সেটিকে আমি কি বা মিশ্র শতাংশ আছে, সেটিকে আমরা আগে এই মিশ্রটি আগে ভেঙে নিই। তো 3 33 কত? 99, আর 1 কত হবে? 100। 100/3% ইকুয়ালস টু 100/3 × 1/100। এই শতাংশ বলতে আমি কি লিখতে পারি? 1/100 লিখতে পারি, বা 100 দিয়ে ভাগ করে দিই শতাংশ। 0 0 0 0 ক্যান্সেল, মানে 1/3। অর্থাৎ 33 সমস্ত 1/3 শতাংশকে যদি আমি ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে কত হবে? 1/3 হবে। এবং এই 1/3কে আমি যদি শতাংশে প্রকাশ করি, তাহলে কী হবে? 33 সমস্ত 3 ভাগের 1 হবে। তাহলে আজকের প্রশ্নগুলো আমরা আরম্ভ করি। প্রশ্ন যদি আরম্ভ করার পূর্বে চ্যানেলটি এখন পর্যন্ত যদি আমাদের সাবস্ক্রাইব করে না থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে শুরু করি। তো আজকের প্রথম প্রশ্নটি কি? 0.0035 শতাংশ মানে পার্সেন্টকে দশমিকে প্রকাশ করো। দশমিকে প্রকাশ করার জন্য। তো আগে যেভাবে আমি বলেছি, যেখানে পার্সেন্টেজ আছে সেখানে কি হবে? 1/100, অর্থাৎ 100 দিয়ে সেই সংখ্যাকে কি হবে? ভাগ হবে। 0.0035 × কি 1/100 লিখতে পারি। ইকুয়ালস টু কত হবে? তো এই সংখ্যাকে 0.0035কে যদি আমি 100 দিয়ে যদি ভাগ করি, তাহলে এখানে দশমিক কি হবে? দশমিক আরও 2 ঘর বাড়বে, ঠিক আছে। তাহলে এখানে লিখতে হবে 0.000035 আনসার, ঠিক আছে। তাহলে পরবর্তী প্রশ্নটি এখন আমরা আরম্ভ করি। তো পরবর্তী প্রশ্নটি কি? 88 এর 12 সমস্ত 2 ভাগের 1 কত? অর্থাৎ 88 এর 12 সমস্ত 2 ভাগের 1 যখন এর থাকে, এর পরিবর্তে আমরা গুণ লিখি, পূরণ লিখি। তো সলিউশন আরম্ভ করি। 88 এর 12 সমস্ত 2 ভাগের 1। তো এখানে 88 আছে, এর গুণ হবে। তো 12 সমস্ত 2 ভাগের এটিকে আগে ভেঙে নেই। তো 12 × 2 = 24, 12 × 2 = 24, আর এখানে কত হবে? 25/2%। তো 88 × 25/2 কি কত হবে? 1/100। এই শতাংশ বদলে আমি কি লিখতে পারি? 1/100 লিখতে পারি। এখন আমরা 25 25, 4 25 100, 4 2 × 8, 4 2 কত হবে? 8,
তো এটা 8, তো 8 11 88, তো কত হচ্ছে 11 হচ্ছে। 11 ইজ দ্য আনসার। এখানে যে আমি কাটাকাটি করেছি সেটি যদি বুঝতে অসুবিধা হয় আমি এখানে করে দেখাচ্ছি। 88 ইন্টু 25/2 ইন্টু 1/100, 25 একে 25, আমি খালিটা চেঞ্জ করে নিই। 25 একে 25, 4 25 100, ঠিক আছে, 4 25 100, 2 একে 2, 2 4 গুণা 8, 2 4 গুণা 8, 4 একে 4, 4 একে 4, 4 একে 4, অর্থাৎ 11 একই উত্তর হবে। ঠিক আছে, তাহলে এই 11টি আমাদের কি হবে, আনসার হবে। তাহলে এখন আমরা পরবর্তী প্রশ্নটি করি। পরবর্তী প্রশ্নটি কি, 144 কোন সংখ্যার 40%, অর্থাৎ 144 যে সংখ্যা, যেটি 144 যে সংখ্যা সেটি কোন সংখ্যার 40%। নিচে অপশন দেওয়া আছে 160, অপশন নম্বর বি 360, অপশন নম্বর সি 260, অপশন নম্বর ডি 370। তাহলে সেই সংখ্যাটি কি, সেই সংখ্যাটি ধরে নেই, ধরি সংখ্যাটি কত, সংখ্যাটি x, এবং এই x এর 40%, x এর কোয়েশ্চেন, x এর 40% হচ্ছে কত 144। আমি 144 কোন সংখ্যার 40%, 144 কোন সংখ্যার 40%, তো x এর 40% হচ্ছে কত 144, ইমপ্লাইজ, তো এর পরিবর্তে কি আসবে, গুণ আসবে, আর 40% মানে কি 40/100, 40% মানে কি 40/100 ইকুয়ালস টু 144। তো 0 0 ক্যান্সেল, 2 দুগুণা 4, 2 5 গুণা কত 10, ঠিক আছে। তো x ইকুয়ালস টু, এখানে বজ্রগণন করে নেই, তো 5 এবং 144 গুণ হবে 144 ইন্টু 5, আর এই দুইটা কি আছে ভাগ হয়ে আসবে ডান দিকে, 2 1 = 2, 2 7 = 14, 2 2 = 4, অর্থাৎ 72কে 5 দিয়ে গুণ করবো, 5 দুগুণা 10, 10 শূন্য, হাতে আমার 1, 5 7 35, আর 1 কত 36, তো সংখ্যাটি 360, অর্থাৎ অপশন নাম্বার কত, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি রিওয়াইন্ড করে বারবার দেখবে। তাহলে এখন আমরা পরের প্রশ্নটি করি। পরের প্রশ্নটি কি, 1/5 এর 30% এর 0.6 ইকুয়ালস টু কত, 0.60 ইকুয়ালস টু কত, সলিউশন। 1/5 এর মানে গুণ হবে, 30% 30%, এর মানে কি আবার গুণ হবে, ইকুয়ালস টু 0.60 ইকুয়ালস টু 1/5 ইন্টু 30% মানে কত 30/100 ইন্টু 0.60, 30 শূন্য আর নিচে 100 শূন্য ক্যান্সেল, 5 একে 5, 5 12 কত 60, 0.12 লিখতে পারি। ঠিক আছে, এখন এই 3 আর 0.12 যদি গুণ করি তাহলে কত হবে, 3 12 36 মানে 0.36/10। এখন 0.36কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে আনসার কত হবে 0.036, অর্থাৎ অপশন নম্বর কত, অপশন নম্বর এ, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এখন আমরা 5 নম্বর প্রশ্নটি করি। সেই 5 নম্বর প্রশ্নটি কি বলেছে সেই প্রশ্নটি আগে দেখে নিই। এর পূর্বে যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এর সাথে সাথে লাইকও করে দেবে। তো প্রশ্নটি কি, কোনো সংখ্যার 37% মানে 37% থেকে 37 বিয়োগ করলে বিয়োগফল 37 হবে, মানে সংখ্যাটি কি। তো ধরি সংখ্যাটি আমরা ধরে নিই, সংখ্যাটি হচ্ছে কি x। এখন প্রশ্ন বলেছে যে কোনো একটি সংখ্যা 37%, অর্থাৎ এস কোয়েশ্চেন x এর 37% থেকে যদি কত বিয়োগ করা হয় 37 বিয়োগ করা হয়, -37 যদি বিয়োগ করা হয় তাহলে সেই বিয়োগফলটি কত হয়, সেই বিয়োগফলটি 37 হয়, 37। তো ইমপ্লাইজ এখানে হিসাব করে নিই x এর মান বের করতে, x ইন্টু 37% মানে কত 37/100 -37 ইকুয়ালস টু 37, ইমপ্লাইজ 37x/100, এই -37 বাম দিকে যে -37 সেটি ডান দিকে যদি চলে যায় তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, +37, ইমপ্লাইজ 37x/100 ইকুয়ালস টু 37 এবং 37 যদি যোগ করি তাহলে কত হবে 74 হবে,
ইমপ্লাইজ x ইকুয়ালস টু কত হবে 74 ইন্টু 100 বজ্রগুণন বীজগণিত আমরা প্রয়োগ করব 37 1 jar 37 37 2 jar কত 37 2 jar 74 ইমপ্লাইজ x ইকুয়ালস টু 200 তো x এর মান কত পেয়েছি x এর মান 200 পেয়েছি অর্থাৎ অপশন নম্বর কত অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট আনসার তো এখানে সেই সংখ্যাটি কত সেই সংখ্যাটি 200 হবে ঠিক আছে তাহলে এর পরবর্তী প্রশ্নটি কি সেই প্রশ্নটি দেখি একজন মানুষের বাৎসরিক আয় মানে কি 12 মাসে যে আয় করে সেই আয়টি কত 60,000 যদি তিনি প্রতি মাসে বাৎসরিক আয়ের 2/11% অর্থাৎ 11/2% খরচ করেন তাহলে তিনি বছরে কত টাকা সঞ্চয় করে মানে সঞ্চয় সেভিংসটি কত সেই সেভিংসটি আমরা বার করব তো এখানে অপশন এ দেওয়া আছে 39600 অর্থাৎ 39,600 অপশন বি দেওয়া আছে 20,400 অপশন সি দেওয়া আছে 200 অপশন ডি দেওয়া আছে 2,500 তাহলে দেখি সেই সঞ্চয়ের পরিমাণটি কি তো একজন মানুষের বাৎসরিক আয় ইয়ারলি ইনকাম কত 60,000 বাৎসরিক আয় হচ্ছে 60,000 টাকা ঠিক আছে বাৎসরিক আয় কত 60,000 টাকা এবং তিনি কি করেন এই 60,000 টাকার 11/2% খরচ করেন প্রতি মাসে মানে এক মাসে খরচ করেন এস কোয়েশ্চেন বা খরচের পরিমাণ লিখতে পারি খরচের পরিমাণ সেই খরচের পরিমাণটি কি প্রতি মাস হিসেবে প্রতি মাস ঠিক আছে খরচের পরিমাণ প্রতি মাস 12 মাসে না প্রতি মাস সেই খরচের পরিমাণটি কি যে বাৎসরিক আয়ের কত পার্সেন্ট এখানে এবং লিখে নিয়েছি এর কত পার্সেন্ট 11/2% তো এখানে আমি লিখতে পারি 11/2% এটি এখন আমরা গণনা করে নেই 60,000 ইন্টু 11/2 ইন্টু 1/100 শতাংশ বদলে কি 1/100 লিখতে পারি তো 0 ক্যান্সেল আউট আমি কালারটি চেঞ্জ করে নেই 0 ক্যান্সেল আউট এই 0 ক্যান্সেল 2 1 jar 2 2 3 jar 6 00 ঠিক আছে তো 3 11 33 লগে সাথে 2 শূন্য মানে 3300 টাকা কত টাকা 3300 টাকা প্রতি মাসে খরচ করেন তাহলে তার 12 মাসে কতটুকু খরচ হবে সেই 12 মাসের খরচটি এখন আমরা বের করে নেই তো 12 মাসে খরচ করেন যদি এক মাসে 3300 টাকা যদি খরচ করেন তো 12 মাসে কত টাকা খরচ করবেন নিশ্চয়ই 12 পূরণ 3300 টাকা হবে 12 পূরণ 3300 টাকা 3 12 36 36 6 হাতে আমার কত 3 3 12 36 আর 3 39 সাথে 2 শূন্য টাকা তো এই টাকাটি তিনি কি করেন খরচ করেন তো সঞ্চয় কি করবেন সঞ্চয় তো যত টাকা আয় করেন কত টাকা আয় করেন 60,000 টাকা আয় করেন ঠিক আছে তো 60,000 মাইনাস 39,600 বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে 20,400 অর্থাৎ অপশন নম্বর কত অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট আনসার আপনারা এখানে বিয়োগ করে দেখবেন বিয়োগ করলে 20,400 হয়ে যাবে ঠিক আছে যদি ক্লাসটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবে এখন আমরা এর পরবর্তী প্রশ্নটি করি পরবর্তী প্রশ্নটি কি বলেছে সেই প্রশ্নটি এখন আমি পড়ছি যদি একটি সংখ্যার 20% 140 হয় তবে সংখ্যাটি 115% কত হবে তাহলে আগে এই সংখ্যাটি আগে নির্ণয় করে নেই সংখ্যাটি যদি নির্ণয় করে নেই তাহলে 115% আরামসে বলে দেব ঠিক আছে তাহলে আগে সংখ্যাটি আমরা নির্ণয় করে নিই তো ধরি সংখ্যাটি কত x এখন এস কোয়েশ্চেন বা প্রশ্ন যে সংখ্যাটির 20% তো x এর 20% কত 140 এর সমান equals to 140 তো x into 20/100 is equal to 140 implies x into 21 jar 20 25 jar 100 1/5 equals to
140 ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু, এখানে বজ্রগ্রহণ, এটাই সহজ বীজগণিত, ঠিক আছে, বীজগণিতের মধ্যে। তো 5×14 কত, 5×14 70, লগে 1 শূন্য মানে 700 টাকা। যে সংখ্যাটি হচ্ছে 700 টাকা, সংখ্যাটি কত, সংখ্যাটি 700 টাকা। এখন এই 700 এর আমরা কি বার করবো, 15% বার করবো, ঠিক আছে। তো 700 এর 15%, 1 আমি সংক্ষেপে লিখে নিয়েছি। 115% মানে কি, 115/100, একটা শূন্য দুইটা শূন্য, ঠিক আছে, কেটে নিয়েছি। তো এখন এই 7 আর 115 গুণ দেব, 7 5 35 মানে 35, 5 3 in hand, 7 1 7, 3 10, 10 এর শূন্য মানে 10 এর শূন্য, হাতে আমার 1, 7 একে 7, আর হাতে আর একে কত 8, তো মানে 805। অর্থাৎ সংখ্যাটির 115% হচ্ছে 805, অর্থাৎ অপশন নম্বর কত, অপশন নম্বর সি, অর্থাৎ অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট আনসার। এর পরবর্তী প্রশ্নটি কি, খুব মজার একটি প্রশ্ন, বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্ন কি বলছে, এক্স এর x%, তো এক্স ইন্টু এক্স বাই 100, x% মানে কত, এক্স বাই 100 ইকুয়ালস টু 16 হয়, ইকুয়ালস টু কত, 16 হয়, তাহলে এক্স এর মান কি হবে? তো এক্স ইন্টু এক্স কত, এক্স স্কোয়ার ইকুয়ালস টু, এখানে বজ্রগণ করে নেই, 16 ইন্টু 100, তো ইমপ্লাইজ এক্স ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 16 ইন্টু 100। তো এখানে জেনারেলি স্কোয়ার রুট যদি আমি করে দিই তাহলে এখানে প্লাস মাইনাস আসে, তো কিন্তু আমি এখানে এই মাইনাসটি আমরা লিখবো না। কেন লিখবো না, কারণ শতাংশের সময় আমরা মাইনাস আমরা নেই না, ঠিক আছে, তাহলে আমি শুধুমাত্র প্লাসটা নিয়ে নিয়েছি। তো 16 এর বর্গমূল কত, 4, আর 100 এর বর্গমূল কত, 10, 4 10 কত, 40, অর্থাৎ সংখ্যাটির মান এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 40, অর্থাৎ অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট আনসার। এর পরবর্তী প্রশ্নটি কি, বেশ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, সেই প্রশ্নটি নোট করে রাখবে। একটি কর্মচারীর বেতন এর 60% খরচ হয়। কোনো একটি কর্মচারী আছে, সেই কর্মচারীর 60% বেতনের 60% তিনি কী করেন, খরচ করেন, এবং প্রতি মাসে 300 টাকা সঞ্চয় করেন। 300 টাকা কী করেন, সঞ্চয় করেন, মানে খরচ হওয়ার পরে যে টাকা থাকে সেই টাকাটি তিনি কী করেন, সঞ্চয় করেন। অর্থাৎ কত টাকা থাকে, 300 টাকা থাকে। তার মাসিক বেতন কত, এখন তার মাসিক বেতনটি কত, ধরে নাও সেই বেতনটি মাসিক বেতন কত, এক্স, ঠিক আছে, মাসিক বেতন কত, এক্স। তো এস কোয়েশ্চেন, তিনি কি এই মাসিক বেতনের, এই বেতনের 60% কি করেন, খরচ করেন, বেতনের 60% মানে এক্স এর কত, 60%, 60% 60%, এবং প্রতি মাসে 300 টাকা কি করেন, সঞ্চয় করেন। তো এখানে প্লাস 300, যে খরচ প্লাস সঞ্চয় করলে কি হবে, টোটাল সেভিং হয়ে যাবে, মানে টোটাল বেতন হয়ে যাবে। টোটাল বেতনটা কত হবে, টোটাল বেতনটা এক্স। এই সমীকরণটা বুঝতে পারছো? আমি আবার বুঝিয়ে দিই, কালার চেঞ্জ করে নেই, কালার চেঞ্জ করলে আবার বুঝতে পারবে। তো এখানে বলেছে যে বেতনের 60% খরচ করেন, এই এক্স এর 60% তিনি কী করেন, খরচ করেন, এবং প্রতি মাসে 300 টাকা কী করেন, সঞ্চয় করেন, প্লাস সঞ্চয়। তো তিনি যে সঞ্চয় করেন সেই বেতন থেকে সঞ্চয় করেন। তো খরচ প্লাস সঞ্চয় করলে কী হবে, সেই বেতনটি হয়ে যাবে, তিনি যত টাকা পান সেই টাকা হয়ে যাবে। ইমপ্লাইজ এখন এখান থেকে আমরা এক্স এর মানটি আমরা নির্ণয় করে নেই। তো এক্স ইন্টু 60/100 প্লাস 300 ইকুয়ালস টু এক্স, ঠিক আছে। 0 0 ক্যান্সেল, 2 3 are 6, 2 5 are 10, অর্থাৎ এখানে 3x/5। আর এই এক্সটি যদি আমি ডান দিক থেকে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে কি হবে, -x হবে। আর এই প্লাস 300টি যদি আমি বাম দিক থেকে ডান দিকে যদি নিয়ে যাই তাহলে কি হবে, -300 হয়ে যাবে, ঠিক আছে। ইমপ্লাইজ, তো এখানে লসাগু নিয়ে নেই, তো 5 হবে এখানে লসাগু। 3x - 1 কত বাজাবে, 5 বাজাবে, 5 × 1 × 5 মানে 5x equals to -300, implies 3x - 5x -2x equals to, এখানে বজ্রগ্রহণ করে নেই, 3 × 15 মানে 3 5 × 15 আর প্লাস মাইনাস 1500। তো মাইনাস ক্যান্সেল,
তো এক্স ইকুয়ালস টু কত হবে, এই 15কে 2 দিয়ে ভাগ করব, যেহেতু এই বাম দিকে কি আছে, এক্সের সাথে 2 আছে। তো 1500কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 750 টাকা। অর্থাৎ সেই কর্মচারীর মাসিক বেতন কত, মাসিক বেতন হচ্ছে 750 টাকা। অর্থাৎ অপশন নম্বর কত, অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট আনসার। তো আজকের প্রথম প্রশ্নটি কি, একটি সংখ্যার 25% এর সাথে 150-এর 30% যোগ করা হলো, যোগফল 75 হলে সংখ্যাটি হয়। তাহলে ধরে নিই সংখ্যাটি কি, ধরি সংখ্যাটি এক্স। তো এখানে যে সংখ্যা বের করার জন্য বলেছে সেই সংখ্যাটা আমি এক্স ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে প্রশ্নে কি বলেছে, একটি সংখ্যার 25% মানে এক্স, এই এক্সের 25%, এক্সের 25% এর সাথে যদি আমি 150 যোগ করি, প্লাস 150-এর কত পার্সেন্ট, এর 30% যদি আমি যোগ করি, তাহলে যোগফলটি কত হয়, যোগফলটি 75 হয়, 75 হয়। তাহলে এখানে সেই সংখ্যাটি কি, মানে এক্স এর মান কি, সেই মানটি আমরা পার করব। তো এক্স ইন্টু 25% মানে কত, 25/100। যদি আপনারা যদি 25% এক্সের 25% বই বার করা না জানেন, তাহলে এই পার্সেন্টেজের বিষয়ে আমি সিরিজ নাম্বার 12-এ বলেছি, সেই লিঙ্কটি আমি এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি উপরে ডান কোণার মধ্যে, সেখানে আপনারা পেয়ে যাবেন, সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। প্লাস 150 ইন্টু 30% মানে 30/100 ইকুয়ালস টু 75, ঠিক আছে। তো এখানে আমি কাটি 25-একে 25, 4 25-এ কত, 100। তো 1 ইন্টু এক্স ইন্টু 1 বা 1 ইন্টু এক্স কী হবে, এক্স হবে বাই 4। এখানে এই জিরো ক্যান্সেল, 30-এর 0 নিচে 10-এর 0 আবার ক্যান্সেল, ঠিক আছে। প্লাস 3 15 কত, 45, 45 ইকুয়ালস টু 75, ঠিক আছে। এরপরে আমরা কি, ইকুয়ালস টু ইমপ্লাইজ x/4 ইকুয়ালস টু 75 মাইনাস এই প্লাস 45, যেটি বাম দিক থেকে যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে এটা কি হবে, -45 হবে। ইমপ্লাইজ x/4 ইকুয়ালস টু 75 মাইনাস 45, 75 মাইনাস 45 করলে কত হয়, 30 হয়। ইমপ্লাইজ এখানে বজ্রগ্রহণ করব, x ইকুয়ালস টু কত, 3 4 12, ওকে একটি 0, ঠিক আছে। মানে x এর মান কত বেরিয়েছে, 120 বেরিয়েছে, অর্থাৎ x এর মান কত, 120। অর্থাৎ অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এর পরবর্তী আমরা প্রশ্নটি করি, সেই পরবর্তী প্রশ্নটি কি, সেই প্রশ্নটি এখন আমরা দেখি। তো 2 নম্বর প্রশ্ন এখানে কি আছে, একটি সংখ্যাকে 10% কমালে 30 হয়, সংখ্যাটি বের করো। ধরো সংখ্যাটি এক্স, সংখ্যাটি কি এক্স। এখন এই সংখ্যাটির 10% যদি আমি কমাই, সংখ্যাটির কত, 10%। তো সংখ্যা থেকে আমি 10% কমাবো এই সংখ্যার 10%, অর্থাৎ এক্স মাইনাস, তো কমালে এক্সের কত, 10%। যদি এক্সের 10% যদি কমিয়ে নেই তাহলে কত হয়, 30 হয়। আবার বুঝেন, কালারটি আমি চেঞ্জ করে লিখেছি, একটি সংখ্যার 10% কমালে, অর্থাৎ সংখ্যা থেকে সেই সংখ্যাটি 10% যদি কমায় তাহলে কত হয়, 30 হয়, ঠিক আছে। এখান থেকে এখন আমরা এই এক্স এর মানটি বের করে নিই। তো এক্স মাইনাস এক্সের 10% মানে কি, এক্স ইন্টু 10/100, 10-এর 0 আর নিচে 100 0 ক্যান্সেল, ইকুয়ালস 30। ইমপ্লাইজ এক্স মাইনাস কত হবে, x/10 হবে, ইকুয়ালস টু 30। এখানে আমরা এখন কি করব, লসাগু নেব। লসাগু কি, 1 আর 10-এর লসাগু কি হবে, 1 এবং 10-এর লসাগু 10 হবে। তো এখানে হবে 10x মাইনাস এক্স ইকুয়ালস টু 30। ইমপ্লাইজ 10x থেকে যদি 1x যদি বাদ দিয়ে দিই তাহলে কি হবে, 9x হবে, নিচে 10 আছে, ইকুয়ালস টু 30। ইমপ্লাইজ 9x এখানে বজ্রগণন করে নেই, তাহলে বজ্রগণন কি হবে, 30 ইন্টু 10 হবে। ইমপ্লাইজ x ইকুয়ালস টু কি হবে, 30 ইন্টু 10, আর এই যে x এর সাথে যে 9, সেই 9টি কি হবে, ডান দিকে ভাগ হয়ে আসবে। তাহলে এখানে আমরা কি করি, এই 3 দিয়ে কাটাকাটি করি। তো 3 একে 3, ঠিক আছে, 3 3 গুণা 9, তাহলে কি হবে, 100/3
3 100/3 কেন 10 দশাংশ 100 10 10 দ্বারা 100/3। তো এখানে দেখো এইটা কোনো ওখানে নেই, তাহলে এখানে যে কোয়েশ্চেন যেটা আছে সেটা আমি সমস্ততে আমি নিয়ে নিই, সমস্ত যদি নিই তাহলে কি হবে, এখানে হবে 33 সমস্ত 3/1, 33 সমস্ত 3/1, 3 33 99 আর 1 যোগ করলে কি 100 হবে, অর্থাৎ অপশন নম্বর কত, অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এখন আমরা এর পরবর্তী প্রশ্নটি দেখি, সেই পরবর্তী প্রশ্নটি কি। তো এই 3 নম্বর প্রশ্নটি কি বলেছে, সেই প্রশ্নটি কি 180 টাকার 0.12% হবে, অর্থাৎ 180 টাকার 0.12% বার করব। তো এখান থেকে আমি ডাইরেক্ট লিখে নিই 180, এখানে 100 লিখে নিয়েছি, 180 লেখা যাক, 180 ইন্টু 0.12/100, ঠিক আছে। 180 শূন্য আর 100 শূন্য কেটে নেই, ইকুয়ালস টু কত হবে, এখানে আমি কি করি, এই 18 এবং 0.12, এই 18 এবং 0.12 এটি আমি গুণ করে নেই। তো 18 এবং 0.12 যদি গুণ করি তাহলে কত হয়, 2.16 হয়, আর নিচে কি আছে 10 আছে, ইকুয়ালস টু, এখন এই 2.16কে আমি যদি 10 দ্বারা যদি ভাগ করে দিই, 1 ঘর দশমিক 1 ঘর গিয়ে ডান দিকে চলে আসবে, অর্থাৎ 0.216 লিখতে পারি, ইকুয়ালস টু 0.22 হবে। কারণ কি 3 নম্বর দশমিক স্থান যে 3, এখানে যে 6 এটি আমি শুদ্ধ মান নিয়ে নিয়েছি। শুদ্ধ মান কোন সময় নেই, যদি এই 3 নম্বর যে স্থান যেটি সেটি যদি 5 বা 5-এর অধিক হয়ে থাকে, তখন আমরা এর পূর্ববর্তী এই অঙ্কে আমরা কি করি, 1 যোগ করে নেই। তো এখানে হয়েছে 0.22 টাকা, ঠিক আছে। তো এখানে 0.22 টাকা নেই, তাহলে এখানে আমরা পয়সায় আছে, তাহলে পয়সায় নিয়ে নেই, 0.22 ইন্টু যদি 100 করে নেই তাহলে কি হবে, পয়সায় রূপান্তরিত হয়ে যায়, ঠিক আছে। তাহলে কি হবে 22 পয়সা। তো অপশন নম্বর কত, অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট আনসার। এর পরবর্তী প্রশ্নটি কি বলেছে, সেই প্রশ্নটি এখন আমরা দেখি। প্রশ্নটি কি বলেছে, এ এর বেতন বি এর বেতনের 20% কম, অর্থাৎ এ যে ব্যক্তি আছে, এই এ এর বেতন বি সাপেক্ষে কত কম, 20% কম। পরবর্তী কি আছে, বি এর বেতন এ বেতনের চেয়ে শতকরা কত বেশি। তো এখন বলেছে যে এখানে আমি পেয়েছি যে বি এর বেতন বেশি, বি এর বেতন বেশি। তো এখন বলেছে যে বি এর বেতন এর বেতন থেকে কত বেশি, মানে কত শতাংশ বেশি, সেই শতাংশটি এখন আমরা বার। তাহলে আমরা এখন সমাধান করি। তো এখানে বি এর বেতনের 20% কম, ধরি বি এর বেতন আমরা 100 টাকা ধরে নিই, 100, ঠিক আছে, কত 100 টাকা ধরে নিয়েছি, ঠিক আছে। এখন যদি এই এর বেতন যদি 20% কম হয়ে থাকে, তাহলে এই এর বেতন কত হবে, 20% কম, মানে 100 টাকার মধ্যে 20 টাকা কম। যদি 100 টাকার মধ্যে যদি 20 টাকা কম হয়, 20 টাকা কম হয়, তাহলে কত হবে, 80 টাকা হবে। এর বেতন কত, 80 টাকা হবে। আর এখানে বলেছে বি এর বেতন এ এর বেতনের চেয়ে শতকরা কত বেশি, এর সাপেক্ষে বলবো কত পার্সেন্ট বেশি। তো এস কোয়েশ্চেন, তো বি এর বেতন কত বেশি, 20 বেশি। কার সাপেক্ষে বলছি, এর সাপেক্ষে, তাহলে এর বেতন কত, 80 টাকা, 80 ইন্টু শতাংশ বার করবো, শতকরা বার করবো, তো ইন্টু 100%, ইন্টু কি 100%। এখানে 80 শূন্য এবং 20 শূন্য কেটে নেই, 2 1 2, 2 4 8, 2 4 গুণা 8, 4 1 4, 4 25 কত 100, অর্থাৎ 25%। তো অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট আনসার। যদি ক্লাসটি বুঝতে অসুবিধা হয়, ক্লাসটি রিভাইন্ড করে বারবার দেখবে, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এর পরবর্তী প্রশ্নটি কি, সেই প্রশ্নটি পড়ি। দুটি লোহার বলের ওজন যথাক্রমে 3.5 কেজি এবং 7.5 কেজি। প্রথমটির ওজন দ্বিতীয়টির শতকরা কত অংশ।
প্রথমটির ওজন অর্থাৎ এই যে 3.56 এটির ওজন দ্বিতীয়টির কত অংশ সেটি আমরা বার করব। তাহলে প্রথমে তো আমরা এখানে লিখতে পারি 3.5 বাই 7.5 ইন্টু 100%। কেন? কারণ প্রথমটির ওজন 3.5, তো দ্বিতীয়টির শতকরা কত অংশ, মানে দ্বিতীয় নিচে দ্বিতীয়টি আসবে, ঠিক আছে। এর শতকরা বলেছে মানে 100%। তো ইকুয়ালস টু আমি লিখতে পারি 35/75 লিখতে পারি ইন্টু 100%, ঠিক আছে। এখানে আমি এই 5 দিয়ে কাটি, 5 7 = 35, 5 1 = 5, 5 5 = 25, আবার 5 দিয়ে কাটি, 5 3 = 15, 5 20 = 100, ঠিক আছে। 2 7 = 14, 0 নিচে 3। তো এটিকে সমস্ত নিয়ে নিই। তো 3 4 = 12, 3 6 = 18, অবশিষ্ট কত 2 3 2, ঠিক আছে। অর্থাৎ অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট আনসার। এর পরবর্তী প্রশ্নটি এখন আমরা করি। এর পরবর্তী প্রশ্নটি কি? এ এর আয় বি এর আয়ের চেয়ে 20% বেশি। অর্থাৎ এখানে যে আয় এ যে ব্যক্তি, এই এ ব্যক্তির আয় অর্থাৎ ইনকাম বি এর তুলনায় কত বেশি? 20% বেশি। তাহলে বি এর আয় এ এর আয়ের চেয়ে কম হবে, কত শতাংশ কম সেটি আমরা বার করি। তো এখানে আমি ধরে নিই, তো বি এর আয় কত? বি এর আয় আমি 100 টাকা ধরে নিয়েছি। কত টাকা ধরেছি? 100 টাকা, ঠিক আছে। তো দেয়ারফর এ এর আয় কত হবে? 20% বেশি। তো 100 এর 20% কত? 20 বেশি, মানে +20, অর্থাৎ 120 টাকা। কত? 120 টাকা, 120 টাকা, ঠিক আছে। এখন বলেছে তাহলে বি এর আয় এ এর আয়ের চেয়ে কম হবে। তো এ এর আয়ের চেয়ে কত কম? তো শতাংশটি বার করি, শতাংশ, ঠিক আছে। তো এই বি এর আয় কত কম? 20 কম, ঠিক আছে। এ এর আয় কত? 120 ইন্টু 100%, যেহেতু শতাংশ বার করব। তো এই 20-এ যে শূন্য এবং 120-এ যে শূন্য, এই শূন্যটি কেটে নিই। 2 1 2, 2 6 গুণা কত? 12, 2 3 = 6, 2 50 = 100 ইকুয়ালস টু 50/3%। তো এখানে 50/3 কোনো জায়গায় দেখছি না, অর্থাৎ সমস্তই নিয়ে নেই, সমস্ত নিলে হয়ে যাবে। তো 3 1 = 3, তো 0 সাথে 2 মিলে কত হবে? 20 হয়ে যাবে। 3 6 = 18, অবশিষ্ট কত? 2 নিচে 3, অর্থাৎ অপশন নম্বর কত? অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট আনসার। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবে। তাহলে এখন আমরা এর পরবর্তী প্রশ্নটি দেখি। সেই প্রশ্নটি কি? সেই প্রশ্নটি হচ্ছে, কোনো পরীক্ষায় 3টি বিষয় আছে এবং পাস করার জন্য একজন পরীক্ষার্থীকে মোট নম্বরে 36% পেতে হয়। একজন পরীক্ষার্থী একটি বিষয়ে 120 নম্বরের মধ্যে 52, অর্থাৎ 120 টোটাল নম্বর একটি বিষয়, যে 3টি বিষয় আছে, 3টি বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে 120 নম্বরের, সেটির মধ্যে সে কত পেয়েছে? 52 পেয়েছে। দ্বিতীয় একটি বিষয়ে 100 নম্বরের মধ্যে 38 পেয়েছে। শুধুমাত্র পাস করার জন্য তৃতীয় বিষয়ে 180 নম্বরের মধ্যে তাকে নম্বর পেতে হবে, মানে শুধুমাত্র পাস, মানে 36% পাওয়ার জন্য, শুধুমাত্র 36% পাওয়ার জন্য সেই তৃতীয় বিষয়ে সে কত পেতে হবে, ঠিক আছে।
সলিউশন। তো তৃতীয় বিষয়ে প্রাপ্ত নম্বর সমান এক্স। তো তৃতীয় বিষয়ে কত পেয়েছে? এক্স পেয়েছে। তাহলে এখন আমরা যদি পার্সেন্টেজ শতাংশ যদি বার করি, সেই শতাংশ বার করার ফর্মুলাটি কি? প্রাপ্ত নম্বর বাই কি? মোট নম্বর ইন্টু 100%। যদি করে দিই তাহলে কি হবে? শতাংশ বেরিয়ে যাবে। তাহলে এখানে মোট নাম্বার কত? মোট নাম্বার কত? তো প্রথম বিষয়ে টোটাল হচ্ছে 120, দ্বিতীয় বিষয়ে হচ্ছে 100, এখানে কালার চেঞ্জ করে লিখি 100, তৃতীয় বিষয় হচ্ছে 180। এই সমস্ত জিনিস যদি যোগ করি তাহলে কত হয়? 120 যোগ 100 220, 220 এবং 180 যদি যোগ করি তাহলে কত হয়? 400 হয়। ঠিক আছে, তো এস কোয়েশ্চেন প্রাপ্ত নম্বর। তো সেই প্রথম বিষয়ে কত পেয়েছিল? 52 পেয়েছিল, 52 প্লাস দ্বিতীয় বিষয়ে কত পেয়েছিল? 38 পেয়েছে। তৃতীয় বিষয়ে কত পেয়েছে? যে তৃতীয় বিষয়টি আমরা এখানে ধরে নিয়েছি এক্স পেয়েছে, বাই মোট নাম্বার কত? 400 ইন্টু 100% ইকুয়ালস টু 36। ঠিক আছে, তো এখান থেকে আমরা এক্স এর মানটি আমরা এখন বের করে নিই। তাহলে এখানে আমরা কি করি? পার্সেন্টেজ ক্যান্সেল করে দেই, ইমপ্লাইজ 52 প্লাস 38 কত হবে? 90 প্লাস এক্স বাই 400 ইন্টু 100 ইকুয়ালস টু 36। চার্জের একটা শূন্য, 400 একটা শূন্য, 100 একটা শূন্য, 400 আবার একটা শূন্য, 100 আবার আর একটা শূন্য, ইকুয়ালস টু ইমপ্লাইজ 90 প্লাস এক্স বাই 4 ইকুয়ালস টু 36। ইমপ্লাইজ এখানে আমরা বুজরা গুণ করে নেই, 90 প্লাস এক্স ইকুয়ালস টু 4 36 গুণ করলে কত হবে? 4 6 are 24, 2 in hand, 4 3 are 12, 13 14, 144 implies x equals to 144 minus 90। তো 144 বিয়োগ 90 করলে কত হবে? 54। তো অপশন নম্বর কত? অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট আনসার। এর পরবর্তী প্রশ্নটি কি বলেছে দেখে নিই। যদি কোনো বর্গের প্রত্যেক বাহু দ্বিগুণ করে দেওয়া হয় তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে? তাহলে যে বর্গ আছে এই বর্গের বাহুর মাপ আমরা ধরে নেই, বাহুর মাপ ইজ ইকাল টু এক্স। তো দেয়ারফোর এই বর্গের কালি কি হবে? বর্গের কালি ইকুয়ালস টু, তো কালি কত হবে? বর্গের কালির সূত্র আমরা জানি বাহু স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এখন বলেছে এই বাহুটিকে যদি দ্বিগুণ করে দেওয়া হয়, ঠিক আছে, যে নতুন বর্গের বাহুর মাপ কত হবে? বাহুর মাপ হবে 2x, যেহেতু দ্বিগুণ বলা হয়েছে। ঠিক আছে, এখন এই নতুন বর্গের কালি কি হবে? 2x হোল স্কোয়ার ইকুয়ালস টু 4x স্কোয়ার। ঠিক আছে, এখন এই পার্সেন্টেজটা কত হবে? বলেছে বৃদ্ধির শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে। তো প্রথমে কত বৃদ্ধি হয়েছে সেই বৃদ্ধির পরিমাণটি আমরা বের করে নেই। তো বৃদ্ধি কত হয়েছে? 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আগে এক্স স্কোয়ার ছিল, এখন 4x হয়েছে, তাহলে কতটুকু বৃদ্ধি হয়েছে সেটি বের হয়ে যাবে। আগে কত ছিল? আগে ছিল এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, ইন্টু 100%। ঠিক আছে, ইকুয়ালস টু 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কী হবে? 3x স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু 100%। এক্স স্কোয়ার ক্যান্সেল ইকুয়ালস টু 300%, অর্থাৎ 300% বৃদ্ধি হবে, অর্থাৎ অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট।
এর পরবর্তী প্রশ্নটি হলো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ দ্বিগুণ করা হলো, ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি হলো। তো এখানে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরে নেই এক্স এবং প্রস্থ ধরে নেই ওয়াই। তখন কালিটা কি হবে? কালি হবে দৈর্ঘ্য পূরণ প্রস্থ, অর্থাৎ এক্স ইন্টু ওয়াই। এখন বলেছে এই দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হয় মানে টোয়াইস এক্স হবে, এবং প্রস্থকে দ্বিগুণ করা হয় মানে টোয়াইস ওয়াই হবে। তাহলে কালিটি কি হবে? কালি হবে 2x ইন্টু 2y ইজ ইকাল টু 4xy। ঠিক আছে, তো কতটুকু বৃদ্ধি হয়েছে? বৃদ্ধি কত হয়েছে? 4xy মাইনাস xy। আগে xy ছিল, এখন 4xy হয়েছে, কত বাড়েছে? 4xy মাইনাস xy, অর্থাৎ xy। ঠিক আছে, তো বৃদ্ধির পার্সেন্টেজ কত হবে? 3xy। বৃদ্ধির পার্সেন্টেজ কী হবে? 3xy বাই আগে কত ছিল? কালি xy ছিল, বাই xy ইন্টু 100%। ঠিক আছে, xy ক্যান্সেল, 3 300, অর্থাৎ 300% বৃদ্ধি হয়েছে। অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট আনসার। তো এখানে কি দেওয়া আছে? 135 এর 35% ইকুয়ালস টু এক্সের 45%। তো এক্সের মান কত? তো এখানে যে ইকুয়েশন যেটি দেওয়া আছে, যে সমীকরণটি দেওয়া আছে, সেই সমীকরণে কি বলেছে? 135 এর কত পার্সেন্ট? 35%, অর্থাৎ 35 বাই কত হবে? 100 হবে। 35 বাই 100 ইকুয়ালস টু এক্সের ইন্টু 45%, অর্থাৎ 45 বাই 100। তো এখানে এক্সের মান বার করব। তো এখানে আমি কি করি? এই 100 এবং এই 100 কেটে নিই। তাহলে এখানে থাকবে কি? 135 ইন্টু 35 ইকুয়ালস টু এক্স ইন্টু 45। তো এখানে 135 এবং 35 পূরণ করার প্রয়োজন নেই। তো এখানে ডাইরেক্ট এক্স ইকুয়ালস টু, এখন আমরা এখানে বজ্রগ্রহণ প্রয়োগ করে নেই। বজ্রগ্রহণ প্রয়োগ করলে কী হবে? 135 ইন্টু 35 বাই 45। এক্সের সাথে যে 45 গুণ আছে সেটি ভাগ হয়ে এখানে আসবে। 45 1 जार 45, 45 3 जार 135। তো 3 ইন্টু 35 গুণ করলে কী হবে? 105। তো 105 অপশন নম্বর কি? অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এর পরবর্তী প্রশ্নটি কি? একটি সংখ্যার 20% ইকুয়ালস টু অপরটি 30%। বড় সংখ্যাটি 60 হলে ছোট সংখ্যাটি কি? তো এখানে দুটি সংখ্যা আছে, একটি হচ্ছে একটি সংখ্যা এবং আরেকটি অপরটি সংখ্যা। তো কোন সংখ্যাটি বড় হবে? তো নিশ্চয়ই 20%-এর সঙ্গে যেটি আছে এটি কী হবে? বড় সংখ্যা হবে, কারণ বড় সংখ্যাটির কম পার্সেন্ট ইকুয়ালস টু যদি এক্স হয়, তাহলে কী হবে? এই যে ছোটোটির 30% নিশ্চয়ই বেশি হবে, ইকুয়ালস টু এক্স হবে। তাহলে এখানে এই বড় সংখ্যাটি কি? এই যে 60 এর 20%। তাহলে এস কোয়েশন আমি লিখতে পারি এই 60 এর 20% ইকুয়ালস টু অপর সংখ্যা। অপর সংখ্যাটা আমি এক্স ধরে নিই। অপর সংখ্যাটি কি? এক্স এর 30% ইমপ্লাইজ 60 ইন্টু 20/100। তো এখানে দেখো, যখনই আমি 20% যখনই দেখবো, তো আমি ডাইরেক্ট একবারে লিখতে পারি কি? 1/5 লিখতে পারি, কোনো অসুবিধা নেই। একবারে কি লিখতে পারি? 1/5 লিখতে পারি। ইকুয়ালস টু এক্স ইন্টু যখনই 30% হবে তখন আমি 3/10 লিখে দেবো। 3/10 লিখে দেবো ইমপ্লাইজ 5 একে 5, 5 বারো কত? 60। তো আমি 12 ইকুয়ালস টু কত আসবে? 3x/10 ইমপ্লাইজ এক্স ইকুয়ালস টু, তো এক্সের সাথে কি 3 গুণ আছে, তো এটি ভাগে নিচে থাকবে, উপরে হবে 12 গুণ 10। 3 একে 3, 3 4 12। ঠিক আছে, 4 10 কত? 40। অপশন নম্বর কত? অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নম্বর ডি ইজ দ্য আনসার। তাহলে এরপর প্রশ্ন যদি দেখি, এরপর প্রশ্ন কি বলেছে? এক ব্যক্তির আয় 50% কমে গেল, কিন্তু পরের মাস 50% বেড়ে গেল। ব্যক্তিটির নিট ফল কত? মানে নেট, মানে টোটাল ফল। এতে অপশন দেওয়া আছে 25% ক্ষতি, অপশন বি 35% লাভ, অপশন সি লাভ বা ক্ষতি কিছু হয়নি, অপশন ডি 40% ক্ষতি। তো এই প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে যে অপশন নম্বর সিটি কী হবে? অপশন নম্বরটাই সি হবে। এটি বোঝা যাচ্ছে নাকি? তাহলে প্রশ্নটি করি। প্রশ্নটি করলে থিওরি যেভাবে আছে সেভাবে করি, সেভাবে করলে বুঝে যাবে আনসারটি কত হবে। ঠিক আছে, তো এখানে কি বলেছে? এখানে বলেছে যে একটি ব্যক্তির আয় 50% কমে গেল। ধরো ব্যক্তিটির আয় কত? ধরে নেই ব্যক্তির আয়, ব্যক্তির আয় ইকুয়ালস টু 100 টাকা। কত টাকা? 100 টাকা। সেই ব্যক্তিটির আয় হচ্ছে কত টাকা? 100 টাকা।
এখানে আমি প্রশ্নটি বিস্তারিতভাবে করছি, সেই জন্য লম্বা হতে পারে, তবে কোনো অসুবিধা নেই, আপনারা এক্সামে আরও ছোটো করে করতে পারবেন। ঠিক আছে, এখানে আমি হিসাবটি একেবারে গুছিয়ে সুন্দরভাবে বিস্তারিতভাবে বলছি, সেই জন্য লম্বা হতে পারে, কোনো অসুবিধা নেই। তো এখন সেই ব্যক্তিটি কত পার্সেন্ট কমে গেছে? 50% কমে গেছে আয়, 50% কত কমে গেছে। তো 50% আয় কমার পর নতুন আয় কত হবে? 50% কমে গেছে, অর্থাৎ 50 টাকা হবে। কত টাকা হবে? 50 টাকা হবে। কীভাবে বুঝতে পেরেছি? হিসাবটা এইভাবে, 100 এর 50%, 100 এর 50% নির্ণয় করে দেবেন, তাহলে 50 টাকা আসবে। তো এই মাসে এই ব্যক্তিটি কত টাকা আয় হয়েছে? সেই মাসে এই ব্যক্তিটির 50 টাকা আয় হয়েছে। পরের মাসে 50% বৃদ্ধি হয়ে গেছে। তো 50% বৃদ্ধি বা বেড়ে একই কথা, বৃদ্ধি হওয়ার পর নতুন আয় কত হবে? 50 + 50 এর 50%। তো এই 50 + 50 এর 50% যদি হিসাব করো, তাহলে আনসারটি কত আসবে? 75 আসবে। আনসারটি কত আসবে? 75। তো এখানে সেই ব্যক্তিটি নতুন আয় কত? যে পরের মাসে 50% বৃদ্ধি হওয়ার পরে নতুন আয় হয়ে গেছে 75। তাইলে কি হয়েছে? ক্ষতি হয়েছে। কারণ কি, এখানে ব্যক্তির আয় ছিল কত? 100 টাকা ছিল, আর এখানে ব্যক্তির আয় হয়েছে 75। দেয়ারফর লস পার্সেন্ট কত হবে? 100 - 75 মানে 25। লস পার্সেন্টেজ কত? 25। অর্থাৎ অপশন নম্বর কত? অপশন নম্বর এ। অপশন সি আনসার হবে না, অপশন সি কখনো আনসার হবে না, অপশন নম্বর কী হবে? এ হবে আনসার। তো এখানে আমি বিয়োগ করে বের করে নিয়েছি। কেন বের করে নিয়েছি? কারণ কি, এখানে আমি যে ব্যক্তির আয় ধরেছি 100 ধরেছি, ঠিক আছে? এই 100 ধরার কারণে ডাইরেক্ট আমি এই বিয়োগ করে আনসারটি বের করেছি। নাহলে পার্সেন্টেজ দিয়ে বার করতে পারো, কোনো অসুবিধা নয়। তো এখানে ব্যক্তির লস কত হয়েছে? যে পার্সেন্টেজ যদি বার করি, ব্যক্তির লস 25 হয়েছে। তো মূলে প্রথমে সেই ব্যক্তির আয় কত ছিল? 100 ছিল। তো 100 × 100%, ঠিক আছে, ইন্টু কত? 100%। তো 100 ক্যান্সেল ইকুয়াল টু 25%। তো 25% কী হয়েছে? ক্ষতি হয়েছে। এইভাবে আমরা বার করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এরপরের প্রশ্নটি এখন আমরা করব। এরপরের প্রশ্ন কি? দুধের দাম 20% বেড়ে গেছে। তো এক প্যাকেট দুধের দাম, বা মনে করো 1 লিটার দুধের দাম 20% বেড়ে গেছে। খরচ একই রাখতে হলে দুধ গ্রহণ কমাতে হবে। তো খরচ একই রাখতে হবে, কিন্তু দুধের পরিমাণটা কি কমাতে হবে। তাহলে দুধের পরিমাণ কত শতাংশ কমাবো? 40%, 18%, 10%, 16 সমস্ত 3/2 তো কত শতাংশ কমাবো, সেই প্রশ্নটি এখন আমরা করব। ধরি, তো এই 20% বাড়ার পূর্বে সেই দুধের প্রতি লিটারের দাম কত ছিল সেটি আমাকে ধরো। প্রতি লিটার দুধের দাম 100 টাকা। কত টাকা? 100 টাকা। এখন 20% বৃদ্ধি, 20% বেড়েছে। 20% বৃদ্ধি হওয়ার ফলে প্রতি লিটার দুধের দাম কত হবে? 120 টাকা হবে। 20% বৃদ্ধি হয়েছে, 100-র মধ্যে 20% বেড়েছে, মানে কি 120 টাকা হবে। তো প্রশ্ন এখানে বলেছে খরচ একই রাখতে হবে, মানে খরচ আমার কত? 100 রাখতে হবে। তাহলে এখন আমি লিখতে পারি 120 টাকায় পাওয়া যায় কত? 1 লিটার। তো দেয়ারফর 100 টাকায় পাওয়া যায় কত? 100 টাকা। খরচ তো একই রাখতে হবে, এই 100 রাখতে হবে, কারণ আমি প্রথমে 100 টাকা দিয়ে প্রতি লিটার নিয়েছি। তো দুধের পরিমাণ কমতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু টাকাটা কি সেই একই থাকতে হবে, খরচ একই বলেছে, ঠিক আছে? তাহলে কি হবে এখানে? 100/120 লিটার্স ইকুয়ালস টু, যদি আমি 0 কাটি, আর 2 5 = 10, 2 6 = 12, অর্থাৎ 5/6 লিটার্স। তো আগে আমি 100 টাকায় কত পেয়েছিলাম? 1 লিটার। এই প্রতি লিটার 100 টাকায় আমি 1 লিটার পেয়েছিলাম, কিন্তু এখন 100 টাকায় আমি কত পাচ্ছি? 6/5 লিটার, ঠিক আছে? তাহলে এই পোর্শনটি মুছে নেই, এই পোর্শনে আর দরকার নেই।
তো এই এখন পর্যন্ত আমি আগে 100 টাকায় 1 লিটার পেয়েছি, এখন 100 লিটারে কত 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 6/5 লিটার। তো কত কম কমেছে 1 - 5/6, ঠিক আছে, ইকুয়ালস টু এটি বিয়োগ করলে কত হবে 1/6 লিটার। তাহলে এখন পার্সেন্টেজ কত কমার পার্সেন্টেজটি বার করে নেই। তো কত কমেছে 1/6 কমেছে, আগে কত ছিল 1 ছিল, ইন্টু 100% ইকুয়ালস টু 1/6 ইন্টু 100%, 2 3 * 6, 2 50 * 100, ঠিক আছে, ইকুয়ালস টু 50/3। তো 50/3কে আমি সমস্ত নিয়ে নিই, 3 × 48, অবশিষ্ট 2, তাহলে 16 সমস্ত 3/2, অর্থাৎ অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট আনসার। এর পরবর্তী প্রশ্ন কি, একটি বিদ্যালয়ে মোট 600 জন ছাত্রছাত্রীর মধ্যে 3/1 অংশ মানে 1/3 অংশ ছাত্রী, মানে 3/1 অংশ ছাত্রী, ছাত্রীদের 20% এবং ছাত্রদের 15% পরীক্ষার্থী অকৃতকার্য হলো, অর্থাৎ মনে করো কোনো একটি পরীক্ষায় ফেল করলো, ঠিক আছে। তো বিদ্যালয়ে মোট অকৃতকার্য হয়েছে মানে কত পার্সেন্ট, মোট এর কত পার্সেন্ট অকৃতকার্য হয়েছে। তাহলে প্রথমে আমার বার করতে হবে কতজন ফেল হয়েছে বা অকৃতকার্য হয়েছে, পরে আমরা শতাংশ বার করব। তাহলে প্রথমে আমরা 600 এর 1/3 অংশ বার করে দিই। 600 এর 1/3 অংশ কেন, তাহলে আমরা ছাত্রী কতজন সেটি পেয়ে যাব। তো 600 ইন্টু 1/3 ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু 200 হবে, অর্থাৎ 200 জন কি ছাত্রী, 200 জন ছাত্রী। তাহলে ছাত্র কতজন হবে, ছাত্র অবভিয়াসলি 600 - 200 ইকুয়ালস টু 400। তো এখন এই 20% ছাত্রী কি করেছে, পাস করেছে, ফেল করেছে, ঠিক আছে, অকৃতকার্য। তাহলে এখন আমি 200 এর 20% প্লাস, এবং ছাত্রদের অর্থাৎ বয়েস 400 এর 15% কী করেছে, অকৃতকার্য করেছে, প্লাস 400 এর 15%। যদি এই সমস্ত যদি বার করে নেই তাহলে কতজন অকৃতকার্য হয়েছে সেই সংখ্যাটি বের হয়ে যাবে। 20 এর 20% মানে কত, 200 এর 20% মানে কত 1/5, প্লাস 400 ইন্টু এখানে কী হবে 3/20 হবে, কী হবে 3/20, 5 1 * 5, 5 4 * 20, সাথে একটা শূন্য, 0 0 ক্যান্সেল, 2 1 * 2, 2 2 * 4, 0 ইকুয়ালস টু, কালার চেঞ্জ করে আমি লিখছি 40 ইন্টু 1 40, প্লাস 20 ইন্টু 3 60 ইকুয়ালস টু কত হবে 100। চল এই 100 জন কী হয়েছে, অকৃত হয়েছে, অকৃতকার্য। তাহলে সেই শতাংশটি এখন আমরা বার করে নিই, সেই শতাংশটি কী হবে, 100 বাই টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, টোটাল নাম্বার কতজন 600 বাই 600 ইন্টু 100%, 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 2 3 * 6, 2 50 * 100, অর্থাৎ আবার 16 সমস্ত 3/2%, অর্থাৎ অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট আনসার। যদি কাজটি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি রিভাইন্ড করে একবার দেখবে এবং খাতার মধ্যে নোট করে রাখবে। হয়েছে জল জমে বরফ হলে এর আয়তন 8% বৃদ্ধি বা বাড়ে, বরফ গলে জল হলে এর আয়তন কমে, কত পার্সেন্ট কমে, সেই কমার পার্সেন্টটা আমরা বার করবো। তো খুবই মজার প্রশ্ন এখানে জিজ্ঞাসা করেছে, ঠিক আছে, এইরকম প্রশ্ন প্রায় সময় পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। তো এখানে আমি ধরে নিই যে জলের যে আয়তন, জলের আয়তন 100 ml, ঠিক আছে, কত ml 100 ml। তো এই জল যখন বরফ হয় তখন 8% বৃদ্ধি হয়, তাহলে দেয়ারফোর বরফের আয়তন কী হবে, বরফের আয়তন তো 8% বৃদ্ধি হয়েছে, 100 এর 8% কত 8, তো 100 + 8 কত হবে, 100 + 8 108 ml। তো বরফ গলে জল হলে এর আয়তন কমে, ঠিক আছে, নিশ্চয়ই আয়তন কমে, কারণ বরফ থেকে যখন জল হয় তখন আয়তন কমে কত হয়ে যায় 100 ml হয়ে যায়। তো কত কমে, যখন বরফ থেকে যখন জল হয় আয়তন কত কমে, আয়তন কত কমে, কত
কত কমে 8 ml, ঠিক আছে, কত কমে 8 ml। তো সেই পার্সেন্টেজটি এখন আমরা বার করব। তো বরফ যখন ছিল তখন এর আয়তন কত ছিল 108, ঠিক আছে, আর কত কমেছে 8 ml কমেছে ইন্টু 100%, ঠিক আছে। তো এখানে আমরা কিছু কাটাকাটি করি, 2 2 5 * 10, 2 4 * 8, 2 5 * 10 সাথে 0, আবার 2 দিয়ে কাটি, 2 27 * 54, 2 25 * 50, 8 25 কত হবে 200 হবে, আর নিচে 27। তাহলে অপশন কোনটি? তো এখানে অপশনটি কোনোটার সাথে মিলছে না, তবুও আমি বলতে পারি অপশন নম্বর এর সাথে মিলছে, কারণ কি এখানে যে হর 27 আছে, এখানে হর কত আছে 27 আছে। তবুও এটিকে আমি এই মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই। তো যদি মিশ্র ভগ্নাংশে যদি নিয়ে যাই তাহলে এখানে কত হবে 7 27 189, তো 27 ইন্টু 7 যদি করো তো 189 হবে, অবশিষ্ট কত, অবশিষ্ট 11, ঠিক আছে। তাহলে অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। তাহলে এর পরবর্তী প্রশ্নটি আমরা করব। পরবর্তী প্রশ্ন কি, এক ব্যক্তি তার আয়ের 7% বিমা বাবদ, 7% বিমা বাবদ, 15% বাড়ি বাবদ ব্যয় করেন। বিমা বাবদ ব্যয় 350 টাকা হলে বাড়ি বাবদ তার ব্যয় কত? খুবই একটি মজার প্রশ্ন। তো এখানে যে ব্যক্তি আছে সেই ব্যক্তির আয় আমরা ধরে নেই কত, ব্যক্তির আয় কত টাকা, x টাকা, ঠিক আছে। তো প্রশ্নে কি বলেছে যে আয়ের 7% হচ্ছে 350, মানে x এর 7% কত হবে 350, তো ইমপ্লাইজ x ইন্টু 7/100 ইকুয়ালস টু 350, তো ইমপ্লাইজ x ইকুয়ালস টু কত হবে 350 ইন্টু 100/7, বজ্র গুণন 7 1 * 7, 7 5 * 35, সাথে শূন্য একটা, অর্থাৎ 50 ইন্টু 100 ইকুয়ালস টু 5000। তো সেই ব্যক্তিটির মাসিক আয় বা আয় কত 5000, এবং এই 5000 টাকার 15% বাড়ি বাবদ খরচ করে নেই। তাহলে এই 5000 টাকার 15% বার করে নেই, 5000 ইন্টু 15%, অর্থাৎ 15/100, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, তো হয়ে গেছে 5 15 যা কত 75, সাথে শূন্য একটা, মানে 750টি কি 750টি এই বাড়ি বাবদ কি হয়েছে খরচ হয়েছে, অর্থাৎ অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট আনসার। এর পরবর্তী প্রশ্নটি কি, একটি বিধানসভা কেন্দ্রে ভোটাররা 80% ভোট দিয়েছেন, অর্থাৎ মোট ভোটের 80% ভোট কাস্ট হয়েছে, ঠিক আছে, এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়েছে, অর্থাৎ যে ভোট কাস্ট হয়েছে সেই কাস্টিং ভোটে সে 65% ভোট পেয়ে সে বিজয়ী হয়েছে। তিনি মোট ভোটের শতকরা কত পেয়েছেন, অর্থাৎ টোটাল ভোট যে আছে সেই টোটাল ভোটের কত পার্সেন্ট পেয়েছেন। তো সেই টোটাল ভোটটি আমি ধরে নিই, টোটাল ভোট কত এক্স, টোটাল ভোট কত এক্স। তো এস কোয়েশ্চেন কি বলেছে 80% ভোট কাস্ট হয়েছে, এক্সের 80% কাস্ট হয়েছে, এর 65% কে পেয়েছে, এই বিজয়ী প্রার্থী পেয়েছে। তো এর 65% বার করে নেই, এক্স ইন্টু 80/100 ইন্টু 65/100, ঠিক আছে। 80 শূন্য আর 100 শূন্য কেটে দেই, তো কত হবে এখানে, এখানে আর কাটবো না নিচে, কারণ কি নিচে যদি 1000 থাকে তাহলে ভাগ করতে সুবিধা হয়। তো 8 65 কত 520, ঠিক আছে, ইন্টু এক্স, তো এখানে আবার শূন্য শূন্য কেটে দিই আরেকবার, তাহলে হবে 52x/100। তো অতটি ভোট, কত ভোট পেয়েছে এই বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে 52x/100, অতটি ভোট পেয়েছে। তাহলে সে পার্সেন্টেজটি কী হবে, পার্সেন্টেজটি তো 52x/100 বাই টোটাল ভোট কত এক্স ইন্টু 100% ইকুয়ালস টু, এটি ক্যালকুলেট করে নেই 52x, তো এই 100টি নিচে নামে আসবে, 100x ইন্টু 100, x ক্যান্সেল, 100 ক্যান্সেল,
52%, অর্থাৎ অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নম্বর কি হবে? অপশন নম্বর বি হবে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এখন আমরা এর পরবর্তী প্রশ্নটি দেখি। যদি ক্লাসটি ভালো লাগে লাইক বাটনটি টিপে দেবে, ঠিক আছে? এরপর প্রশ্ন দেখি, যদি এ এর 20% ইকুয়ালস টু বি এর 50% হয়, তাহলে এ এর শতকরা কত ভাগ বি? এ এর শতকরা কত ভাগ বি? তো এখানে কি বলছে, এ এর 20% ইকুয়ালস টু বি এর 50%, এটি আমার এখানে দেওয়া আছে, সেম জিনিসটি লিখেছি। তো এ এর 20% মানে কত? a/5, ঠিক আছে? আর বি এর 50% মানে কত? b/2, ঠিক আছে? ইকুয়ালস টু, এটি বজ্রগুণ করে নেই, তাহলে কী হবে? টোয়াইস এ ইকুয়ালস টু 5b, টোয়াইস এ ইকুয়ালস টু কি 5b, ইমপ্লাইজ এ ইকুয়ালস টু কী হবে? 5b/2। এখন আমরা ধরে নেই এ এর x% হলো বি, বলেছে না এ এর শতকরা কত ভাগ বি? তো এ এর 1% বা x% বি। তো এ মানে কত? এ মানে তো এও, বা এ এর মান এখান থেকে আমরা লিখতে পারি। আচ্ছা এখানে থাকুক, এখন x% মানে x/100 ইকুয়ালস টু বি। তো এ এর মান কত? তো এ এর মান এখানে বের করে রেখেছি কত? 5b/2, 5b/2 ইন্টু x/100 ইকুয়ালস টু বি, ঠিক আছে? ইমপ্লাইজ, এখানে আমরা বজ্রগুণ করে নেই, তো কি হবে? 5bx ইকুয়ালস টু 200 যা 200 সাথে বি গুণ হবে বজ্রগুণন, তো ইমপ্লাইজ এক্স ইকুয়ালস টু, আমি একবারে থরলি করে নিয়েছি, ঠিক আছে? 200b/5b, বি ক্যান্সেল, 5 1 5, 5 4 20, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 40%। কত পার্সেন্ট? 40%, অর্থাৎ অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? তাহলে আজকে সর্বশেষ প্রশ্নটি কি, সেই প্রশ্নটি দেখি। এই প্রশ্নটির সমীকরণ বানিয়ে আমি আপনাদেরকে দিয়ে দেব, আপনারা আমাকে কমেন্ট বক্সে এর উত্তরটি জানাবে। যদি এ এর আয় বি এর আয় অপেক্ষা 20% বেশি, এ এর আয় বি থেকে কত বেশি? 20% বেশি, ধরে নেই বি এর আয় কত? 100 টাকা। কত টাকা? 100 টাকা। তো দেয়ারফোর এ এর আয় কত হবে? 20% বেশি, বি অপেক্ষা 20% বেশি, মানে কত? 120 টাকা। তো দেয়ারফোর এখন এ এর আয় অপেক্ষা, মানে এ সাপেক্ষে বি এর আয় কত কম? তো বি এর আয় কম। কত কম? কত কম? 120 মাইনাস 100, মানে 20 টাকা কম। তো দেয়ারফোর পার্সেন্টেজ, ঠিক আছে? পার্সেন্টেজটি কী হবে? 20। আর কার সাপেক্ষে বলা হয়েছে? বি এর সাপেক্ষে বলা হয়েছে, এ অপেক্ষা, ঠিক আছে? তাহলে এর কত? 120 ইন্টু 100%। তাহলে এই সমীকরণটি বা এই সমাধানটি আমাকে করে কমেন্ট বক্সে আপনারা